গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই বিধানসভায় পেশ হতে পারে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যার লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ইতিমধ্যেই বুধবার এই বিলের গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। তাতে বলা হয়েছে তাৎক্ষণিক প্রয়োজনে কোনো ব্যক্তিকে আটক করা হলে 15 দিনের মধ্যে সরকারের অনুমোদন নিতে হবে। আটকের জন্য কোনো ব্যক্তি চিহ্নিত হওয়ার পর ফেরার হয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে যাবে পুলিশ। আদালত অভিযুক্তকে হাজিরা দেওয়ার জন্য সময় বেঁধে দেবে। তারপরেও হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আদালত। তখন সেই গ্রেফতারি পরোয়ানার উপর ভিত্তি করে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বাড়ি বা অন্য জায়গায় তল্লাশি, যানবাহন তল্লাশি, নথি, টাকা বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে পুলিশ। শনিবার এই বিলের পক্ষে সওয়াল করলেন অর্থমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ বিল, কারণ একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ বা যারা ইনভেস্টর তারা সুস্থভাবে উইথ কনফিডেন্স, আস্থা নিয়ে এখানে আসতে পারে। মুখ্যমন্ত্রী থেকে অর্থমন্ত্রী যখন এই বিল নিয়ে অত্যন্ত তৎপর, তখন এ নিয়ে সরকারের সঙ্গে চরম সংঘাতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল। শুনতে ভালো, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমনপীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে। এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমনপীড়ন, নাগরিক অধিকার হরণ। দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। বিলে বলা হয়েছে রাজ্য সরকার যদি মনে করে কোনো নির্দিষ্ট এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চলছে বা চলার আশঙ্কা রয়েছে, তাহলে ওই এলাকায় বসবাসকারী ব্যক্তি বা যেসব বহিরাগত সমাজবিরোধী কার্যকলাপে জড়িত বা জড়ানোর চেষ্টা করছেন অথবা সহায়তা করছেন, নির্দিষ্ট সময়ের জন্য ডিএম, এসপি বা সিপিকে ওই ব্যক্তিদের আটক করার ক্ষমতা দেওয়া হতে পারে। কালীঘাট তৃণমূলের মতো সুর চড়া না করলেও বিরোধিতা করেছে ঋতব্রত তৃণমূলও। আমার মনে হয়েছে যে এটা আরো রিভিউ করে করা উচিত ছিল। আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি, মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। তো যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে, এতে এসপি দিয়ে দেবে। আপনাদের সবাইকে জানানো হচ্ছে যে কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল এই গত 50 বছর ধরেই। গত 10 বছরে এক ধরনের অভিজ্ঞতা, তার আগে আরেক ধরনের অভিজ্ঞতা ছিল। তো এইগুলোকে মাথায় নিয়েই আমরা মনে করি একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এর মানে নয় যে মানুষের সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার কোনোভাবে খর্ব হবে। বিলে বলা হয়েছে রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। কোনো অভিযুক্তকে আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে আটকের কারণ এবং আটক ব্যক্তির বক্তব্য পেশ করতে হবে। আর 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে বোর্ড। সেই রিপোর্ট অনুযায়ী সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।